নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এক রেল লাইনের স্টেশনের পাশে এক বয়স্ক ভদ্রলোক অনেকদিন থেকে ভিক্ষে করে এবং সেখানকার স্থানীয় লোকেরা জানে এর এক সময় খুব ভালো অবস্থা ছিল, অনেক জমি জমা ছিল, কিছু ব্যবসাপত্র ছিল, খুব সম্পন্ন পরিবার। কিন্তু কালে কালে কি হলো, সব হারিয়ে এখন তিনি পথের ভিক্ষুক। রাস্তার ধারে বসে তিনি ভিক্ষে করেন ওই ভাঙা থালাটা নিয়ে। এভাবে সবাইকে বলেন, আমাকে কিছু সাহায্য করো, ভিক্ষা দাও বাবা, তোমার ভালো হবে। এরকম একদিন এক ভদ্রলোক তার পাশ দিয়ে চলে যাচ্ছিলেন এবং তিনি ডেকে বললেন, বাবা কিছু সাহায্য করো, তোমার খুব ভালো হবে। ভদ্রলোক চলেই যাচ্ছিলেন, হঠাৎ একটু থমকে দাঁড়ালেন, আবার একটু ফিরে এসে তার কাছে হাঁটু মুড়ে বসলেন এবং তার পকেট থেকে ওয়ালেট বের করে সেখান থেকে 1,000 টাকা বের করে তাকে বললেন, এই নাও, এটা তুমি নাও, আর এই থালাটা আমাকে দিয়ে দাও। সেই ভিক্ষুক একটু অবাক হয়ে তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ভদ্রলোক ভাবলেন যে এতে বোধহয় সন্তুষ্ট হয়নি, আরও কিছু দিতে হবে। তিনি আরও 1,000 টাকা বের করে 2,000 টাকা তার হাতের দিকে দিলেন এবং বললেন, এটা রাখো, তোমার থালাটা আমাকে দিয়ে দাও। তখন সে তাড়াতাড়ি সেই 2,000 টাকা নিয়ে থালাটা তাকে দিলেন। ভদ্রলোক তার মধ্যে যে টাকা পয়সা ছিল সেটা সেই ভিক্ষুকের হাতে উপর করে দিয়ে তিনি সেই থালাটা তার ব্যাগের মধ্যে ভরে তিনি রেল স্টেশনের ভিতর দিকে দ্রুত পায়ে চলে যাচ্ছেন। ভিক্ষুক ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে। ভিক্ষুক ভাবছে, আজ খুব লাভ হলো, ওই ভাঙা থালা আমি 2,000 টাকা বিক্রি করে ফেললাম, আর একটা থালা কিনে এনে আমি আবার বিক্রি শুরু করব। আর সেই ভদ্রলোক সেই ব্যাগটা, যার মধ্যে থালাটা আছে, অনুমান করার চেষ্টা করলেন এটা প্রায় 500 গ্রামের মতো ওজন হবে, এবং 500 গ্রাম ওজন হলে তখনকার বাজারে এই থালাটার মূল্য প্রায় 5 কোটি টাকার উপরে তো হবেই, কারণ সেটা ছিল সোনার থালা। ভদ্রলোকের অবস্থা যখন ভালো ছিল তখনকার হয়তো থালা, তিনি এখন চিনতেও পারেননি, বুঝতেও পারেননি, নোংরা আবর্জনায় সেটা একটা ভাঙা থালার মতো পরিণত হয়েছিল। এবং জোহরি সেই ভদ্রলোক, তিনি সোনার ব্যবসা করেন, তিনি বুঝে গিয়েছিলেন, তাই তিনি 2,000 টাকা দিয়ে এই থালাটা তার কাছ থেকে নিয়ে রেল লাইনে গিয়ে ট্রেনে উঠলেন। এখন বলুন, এটা কার কর্মফল, কার কপাল? এর থেকে আমরা কি শিখি? শিখি এই জন্যই যে আমাদের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ রাখা উচিত এবং আমাদের সময় মতো নিজেদেরকে সতর্ক রাখা উচিত, যাতে কখনো বিপদে না পড়ি। যদি এটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নতুন হলে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা উৎসাহিত হব। নমস্কার, ধন্যবাদ।